বিসমিল্লাহির রহমানির রহিম কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب واجعله رب رضيا يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا يا يحيى خذ الكتاب بقوة صبيا وحنانا من لدنا وزكاة وكان تقيا وبرا بوالديه ولم يكن جبارا عصيا وسلام عليه يوم ولد ويوم يموت ويوم يبعث حيا واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا قال إني عبد الله وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا ذلك عيسى بن مريم قول الحق الذي فيه يمترون এই পর্যন্ত যখন হযরত জাফর আত-তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করলেন যালিকা ঈসা ইবনে মারইয়াম, এবার খ্রিস্টান বাদশা সামাতুন নাজাশী সিংহাসনে বসে বসে বলতেছেন, হে জাফর আত-তাইয়ার, তোমাদের কোরআনে কারীমের মধ্যে তো আমাদের নবী ঈসা ইবনে মারইয়াম, আমাদের মারইয়ামের নাম দুজনের নামই তো রয়েছে। আমি সব প্রমাণ পেয়ে গেলাম, আর দেরি করো না, আমাকে কালিমা পড়িয়ে দাও। আমার রাজা প্রজা এমপি মন্ত্রী সকলকে সঙ্গে নিয়ে আমি সিংহাসনে বসে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আর সঙ্গে সঙ্গে জাফর আত-তাইয়ার নিকট কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনের কত বড় পাওয়ার! কোরআনে কারীম তেলাওয়াত শুনি খ্রিস্টান বাদশা আসহামাতুন নাজাশী মুসলমান হয়ে গেলেন। এবার
আসসামাতুন নাজাশী খ্রিস্টান বাদশা তো মুসলমান হয়ে গেলেন। এবার সেই মুসলমান বাদশা বলতেছেন, হে উমাইয়ার বাহিনী, ওই যে উমাইয়ার বাহিনী দাঁড়িয়ে আছে, শোনো, আজ থেকে জাফর তাইয়ার এই আবিসিনিয়ায় বসবাস করবে, এই দেশের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করবে। এমনি ভাবে তারা যতদিন চায় ততদিন পর্যন্ত এদেশে বসবাস করে দ্বীনের দাওয়াত দিবে। হে উমাইয়ার বাহিনী, শুনে রাখো, জাফর তাইয়ারের এই মুসলমানদের বাহিনীকে তোমাদের নিকট আর ফেরত দেওয়া হবে না। আল্লাহু আকবার। তোমরা রাস্তাঘাট বন্ধ করে দিবে, পারলে বন্ধ করে দাও। হে উমাইয়ার বাহিনী, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিবে, পারলে বন্ধ করে দাও। তবুও জাফর তাইয়ারের এই বাহিনীকে, মুসলমানদের বাহিনীকে তোমাদের নিকট ফেরত দেওয়া হবে না। সুবহানাল্লাহ। এভাবে জাফর তাইয়ার অনেক বছর সেখানে অবস্থান করলে এবং দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। সুবহানাল্লাহ। অতএব এই কোরআন যতদিন থাকবে, এই কোরআনের প্রচার প্রসার আরো বাড়িয়ে দিতে হবে। এই কোরআন যতদিন থাকবে ততদিন পর্যন্ত ইসলাম থাকবে, ঠিক কিনা? যতদিন পর্যন্ত ইসলাম থাকবে ততদিন পর্যন্ত সেই মহা প্রলয় কিয়ামত সংঘটিত হবে না, ঠিক কিনা? আজকে যদি আমাদের সমাজে এই কোরআনের আদর্শ থাকতো, তাহলে আমাদের দেশে চুরি, ডাকাতি, হত্যা, রাজধানী, সন্ত্রাসী, টেন্ডারবাজি গুলো কিছুই হতো না, ঠিক কিনা? আজকে যদি আমাদের সমাজে কোরআনের আদর্শ থাকতো, তাহলে ঐশী নারীর মতো মেয়ের হাতে তার বাবা মা হত্যা হতো না। আজকে যদি আমাদের সমাজে কোরআনের আদর্শ থাকতো, তাহলে 2 বছরের শিশু থেকে শুরু করে নিয়ে 60 বছরের বৃদ্ধা পর্যন্ত সমাজের নারী দর্শন হতো না, দর্শনের সেঞ্চুরি হতো না। আজকে যদি আমাদের দেশে কোরআনের আদর্শ থাকতো, মানুষের অন্তরে যদি কোরআনের ভয় থাকতো, আল্লাহর ভয় থাকতো, কোরআনের আদর্শ থাকতো, তাহলে আমাদের দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতো না, দেশের টাকা বিদেশের মাটিতে পাচার করতো না, দুর্নীতি করতো না। ঠিক কিনা? জুড়ে আওয়াজ করে আমাদের সমাজে, আমাদের দেশে সেই কোরআনের আদর্শ নেই। এই জন্য এই জাতি, এই দেশের এই পথপথন, ঠিক কিনা? كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যারা কাফের তারা বলে, লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা এই কুরআন শ্রবণ করিও না, শুনিও না। ওয়াল গাউ ফীহি, যেখানে কুরআন তেলাওয়াত হবে সেখানে তোমরা সুরগুল, হট্টগোল, চিল্লাচিল্লি শুরু করে দাও। লাআল্লাকুম তাগলিবুন, যাতে করে তোমরা কি হতে পারো? বিজয়ী হতে পারো। এ কাদের বক্তব্য? কাফেরদের বক্তব্য। এবার আমার আল্লাহ কাফেরদের বক্তব্যের জবাব দিতেছেন 27 ও 28 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون। অতএব অবশ্যই আমি আল্লাহ যারা কাফের তাদেরকে কঠিন শাস্তির স্বাদ আস্বাদন করাবো, কঠিন শাস্তি ভোগ করাবো। ওয়ালা নাজজিয়ান্নাহুম আসওয়াআল্লাযী, এবং অবশ্যই আমি আল্লাহ তাদের কৃতকর্মের বিনিময়, কানু ইয়ামালুন, তারা যা করেছে তাদের কৃতকর্মের বিনিময় আমি আল্লাহ তাদের বুঝিয়ে দিব। এর পরের আয়াতে 28 নম্বর আয়াতে আল্লাহ কাফেরদের বক্তব্যের জবাব দিয়েছেন। ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون। এটা আল্লাহ তাআলার দুশমন কাফেরদের জন্য জাহান্নাম, লাহুম ফিহা দারুল খুলদ, সেখানে তারা চিরকাল থাকবে। এটা এই কারণে
বিমা কানু বিআয়াতিনা, তারা আমি আল্লাহর নিদর্শন, আমার আয়াতগুলোকে তারা কি করত? অস্বীকার করত। এই জন্য এই কাফেরদের এই শাস্তি। এই আয়াতগুলো কাদের সম্পর্কে নাজিল হয়েছে? মক্কার বড় বড় কাফের, মুশরিক, বেঈমান তাদের সম্পর্কে নাজিল হয়েছে। আবু জেহেল, উতবা, শাইবা, উমাইয়ার বাহিনী, যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরআনে কারীম তেলাওয়াত করতে বাধা দিত এবং অন্যকে শুনতেও বাধা দিত, তাদের সম্পর্কে আল্লাহ পাক এই আয়াতগুলো নাজিল করেছেন। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ বলে কেন বললে? সওয়াব বেশি হয়ে যাবে। মুসলমান সুবহানাল্লাহ বলে নিজের নামের পাশে আজর হবে, এটা নিজেরাও বলতেও কৃপণতা বলতে পারে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতগুলোকে সামনে রেখে আমি আমার আলোচনা চালিয়ে যাব ইনশাআল্লাহ। وعن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال وعن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وحفظه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد استوجب النار رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام মুসলমান ভাইরা রে আমার, ইবনে মাজার 216 নং হাদিস, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস তিনি বর্ণনা করেন। সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ওয়া হাফিযাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 10 মিন আহলি বাইতি কুল্লুহুম ক্বাদ ইস্তাওজাবান নার। আল্লাহর রাসূল বলেন, মান ক্বারাআল কুরআন, যে ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করবে, ওয়া হাফিযাহ, এবং এই কোরআনে কারীমকে মুখস্থ করবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। হাফেজে কোরআনের এত দাম, এত দাম, শুধু কি তাদের দাম এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নাকি? না, আল্লাহর রাসূল আরো বলেন, ওয়া শাফাআহু ফি 10 মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ইস্তাওজাবান নার। আল্লাহর রাসূল আরো বলেন, একজন কোরআনে হাফেজ তার পরিবার পরিজন থেকে 10 জন এমন ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। যে 10 জন ব্যক্তির উপর জাহান্নাম অবধারিত ছিল, এমন 10 জন ব্যক্তিকে একজন কোরআনে হাফেজ। আল্লাহর রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যারা কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করে এবং অপরকে শিক্ষা দেয়। এই হাদিসের মধ্যে 2 শ্রেণীর লোকদের কথা বলা হয়েছে। এক শ্রেণীর লোক যারা মুদাররিস, যারা শিক্ষক, কোরআনে কারীম শিক্ষা দেয়। অপর শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর লোক হলো যারা মাদ্রাসার ছাত্র ছাত্রী। এই 2 শ্রেণীর লোক দুনিয়ার মধ্যে সবচেয়ে সর্বোত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। এমনি ভাবে তিরমিজি শরীফের হাদিস, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن إن الذي নিশ্চয়ই ওই ব্যক্তি লাইসা ফি জাওফি, যার অন্তরে নেই শাইউম মিনাল কুরআন, কোরআনের কোন একটি অংশ। নিশ্চয়ই ওই ব্যক্তি যার অন্তরে কোরআনের কোন একটি অংশ নেই, কাল বাইতিল খারিব, ওই ব্যক্তির অন্তরটা একটি পরিত্যক্ত বিরান ঘরের মতো। পরিত্যক্ত বিরান ঘর ছিলেন। পরিত্যক্ত বিরান ঘর কাকে বলা হয়? পরিত্যক্ত বিরান ঘর বলা হয় যেই ঘরের মধ্যে কোনো মানুষ বসবাস করে না। পরিত্যক্ত বিরান ঘর বলা হয়
যেই ঘরের মধ্যে শয়তান, ভূত, পিত্তি ইত্যাদি বসবাস করে, এক কথায় যে ঘরটা শয়তানের আড্ডাখানায় পরিণত হয়, সেই ঘরকে পরিত্যক্ত বিরান ঘর বলা হয়। ঠিক তদ্রূপ যে মানুষের অন্তরে আল্লাহর কোরআন নেই, যে মানুষের ঘরের মধ্যে আল্লাহর কোরআন নেই, সেই ঘরটা আর সেই অন্তরটাও শয়তানের আড্ডাখানায় পরিণত হয়। ঠিক কিনা? অতএব কোরআনের একটি সূরা জানতে হবে। স্কুল কলেজ যুবক ভাইয়েরা, ভার্সিটির ছাত্র ভাইয়েরা, কয়েকটি সূরা হলো মুখস্থ জানতে হবে, একটি আয়াত হলো মুখস্থ থাকতে হবে, অন্যথায় অন্তরটি কার আড্ডাখানায় পরিণত হবে? শয়তানের আড্ডাখানায় পরিণত হবে। এই আয়াত, পূর্বে তেলাওয়াতকৃত আয়াত এবং এই হাদিসগুলোকে সামনে রেখে আমি আমার আলোচনা চালিয়ে যাব ইনশাআল্লাহ। বেরাদারান ইসলাম, যতদিন পর্যন্ত এই কোরআন থাকবে ততদিন পর্যন্ত ইসলাম থাকবে। ঠিক কিনা? যতদিন পর্যন্ত ইসলাম থাকবে ততদিন পর্যন্ত সেই মহা প্রলয় কিয়ামত সংঘটিত হবে না। সুবহানাল্লাহ। সেই মহা প্রলয় কিয়ামত সংঘটিত হওয়ার জন্য প্রথম বাধাই হলো এই কোরআন। আর এই কোরআন শিক্ষা দেওয়া হয় দ্বীনি মার্কাজ মাদ্রাসাগুলোর মধ্যে, যেই মাদ্রাসাগুলোর মধ্যে এই কোরআনে কারীমের তেলাওয়াত হয় এবং শিক্ষা দেওয়া হয়। এই কোরআন যতদিন থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। এই কোরআনের মার্কাজ মাদ্রাসাগুলো যতদিন থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। ঠিক কিনা? সেই কিয়ামত সংঘটিত হওয়ার জন্য প্রথম বাধাই হলো এই কোরআন দ্বীনের মার্কাজ মাদ্রাসাগুলো। ঠিক কিনা? জুড়ে বলুন। মুসলমান ভাইরা রে আমার, সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে চারটি বিষয় সর্বপ্রথম অর্পিত হয়েছে তার মধ্যে প্রথমটি হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে কোরআন তেলাওয়াত করে করে শোনাবে, ওয়া ইউযাক্কিহিম, আর সেই তেলাওয়াতের মাধ্যমে মানুষের অন্তরসমূহ পরিষ্কার করবে। সুবহানাল্লাহ। তাই তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন তখন মক্কার কাফেরেরা, মুশরিকেরা তারা বাধা দিত, অন্য কেউ শুনতে দিত না, বাধা দিত। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনে কারীম তেলাওয়াত করতেন তখন মক্কার কাফের মুশরিকেরা তারা বাধা দিত। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা বলে, তারা তাদের দাবি যে তোমরা এই কোরআনকে শুনিও না, যেখানে এই কোরআন তেলাওয়াত হবে সেখানে সুর হট্টগোল চিল্লাচিল্লি শুরু করে দাও। তাদের দাবি হলো আল্লাহর রাসূল কোরআন তেলাওয়াত করলে মক্কার কাফের মুশরিক বেঈমানেরা তারা মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। যুবক যুবতীরা মুসলমান হয়ে যাবে। এই জন্য মক্কার কাফের গোষ্ঠীরা আল্লাহর রাসূলকে কোরআন পড়তে দিত না, বাধা দিত। আবু জেহেল, উতবা, শাইবা, উমাইয়ার বাহিনী আল্লাহর রাসূলকে কোরআন পড়তে দিত না, বাধা দিত। অন্য কেউ শুনতে দিত না, বাধা দিত। এমনকি সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জুরে আওয়াজ করে কোরআন পড়তে দিত না, বাধা দিত। তাদের দাবি হলো আবু বকর যদি জুরে আওয়াজ করে কোরআন পড়ে তাহলে মক্কার ছোট ছোট বাচ্চারা, যুবতী মেয়েরা মুসলমান হয়ে যাবে। এই জন্য তারা আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে 144 জারি করলো, 144 দ্বারা জারি করলো যে আবু বকর জুরে আওয়াজ করে কোরআন পড়তে পারবে না। আবু বকর জুরে আওয়াজ করে কোরআন পড়লে মক্কার ছোট ছোট বাচ্চারা, যুবতী মেয়েরা মুসলমান হয়ে যাবে। এই জন্য আবু বকরকে তারা জোরে আওয়াজ করে কোরআন পড়তে দিত না, অন্য কেউ শুনতে দিত না। তাদের দাবি হলো যে আবু বকর জোরে আওয়াজ করে কোরআন পড়লে মক্কার ছোট ছোট বাচ্চারা, যুবতীরা, কাফেরেরা মুসলমান হয়ে যাবে, শিশুরা মুসলমান হয়ে যাবে। এই ভয়ে তারা আবু বকরের বিরুদ্ধে
144 ধারা জারি করলো যে আবু বকর জোরে আওয়াজ করে কোরআন পড়তে পারবে না, জোরে আওয়াজ করে কোরআন পড়লে মক্কার ছোট ছোট বাচ্চারা যুবতীরা মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। এর দ্বারা বোঝা গেল কাফেররা মুসলমান হয়ে যায়। মুসলমান হয় নাই? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভগ্নিপতি সূরা তাহা তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গিয়েছিলেন, ঠিক কিনা? এমনি ভাবে আবিসিনিয়ার বাদশা আসহামাতুন নাজাশি, সেই খ্রিস্টান বাদশা হযরত জাফর আত-তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা মারইয়ামের কোরআন তেলাওয়াত শুনে সে মুসলমান হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। এই ঘটনা উলামায়ে কেরাম জানে, আপনারা হয়তো অনেকে জানেন আবার অনেকে জানেন না। আবিসিনিয়ার বাদশা আসহামাতুন নাজাশি খ্রিস্টান বাদশা ছিল। একদিন জাফর আত-তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার বেগম আসমা বিনতে উমাইস, উম্মে হাবিবার দল মল সহ 70 জনের এক বিশাল কাফেলা মক্কার কাফেরদের অত্যাচারে তারা অত্যাচারিত হয়ে আবিসিনিয়ার বাদশা আসহামাতুন নাজাশির দেশে তারা হিজরত করে চলে গেল। এই খবর পেয়ে উমাইয়ার বাহিনী তাদের পিছু ধাওয়া করলো তাদেরকে ধরার জন্য, কিন্তু তাদেরকে ধরতে পারে না। পরিশেষে উমাইয়ার বাহিনী তারাও আসহামাতুন নাজাশির দেশ আবিসিনিয়ায় চলে গেল। ওইখানে যে তারা বাদশা আসহামাতুন নাজাশি খ্রিস্টান বাদশার নিকট এই নালিশ করলো, এই বাদশা আসহামাতুন নাজাশি, তোমাদের দেশে আমাদের দেশ মক্কা থেকে কিছু সন্ত্রাসী গোষ্ঠী, কিছু জঙ্গি গোষ্ঠী তোমাদের দেশে আশ্রয় গ্রহণ করেছে, তাদেরকে আমাদের নিকট ফেরত দিয়ে যাও। এই নালিশ করলো কার নিকট? বাদশা আসহামাতুন নাজাশি খ্রিস্টান বাদশার নিকট। এই যে জঙ্গি খেলা, এই যে সন্ত্রাসী গোষ্ঠী, এই খেলা বর্তমান জামানা নয়, ওই আগের জামানা থেকেই চলে আসছে এই নাটক। বর্তমান জামানায় যারা এই নাটক করে তারাও ওই উমাইয়া, আবু জেহেল, উতবা, সাইবা তাদের গোষ্ঠী, ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, এবার উমাইয়ার বাহিনী বাদশা আসহামাতুন নাজাশি তার নিকট যে এই কথা বললেন, হে উমাইয়ার বাহিনী, হে বাদশা আসহামাতুন নাজাশি, জাফর আত-তাইয়ারের বাহিনীকে আমাদের নিকট ফেরত দিয়ে দাও। এবার খ্রিস্টান বাদশা আসহামাতুন নাজাশি তার সেনাপ্রধানকে বললেন, হে সেনাপ্রধান, তারা কারা যারা মক্কা থেকে পলায়ন করে আমাদের দেশে আশ্রয় গ্রহণ করেছে, তাদেরকে আমার সামনে উপস্থিত করা হোক, রাজপ্রাসাদে উপস্থিত করা হোক। এবার সেনাপ্রধান বাদশা আসহামাতুন নাজাশির কথা অনুযায়ী হযরত জাফর আত-তাইয়ারের এই বিশাল কাফেলাকে, সাহাবায়ে কেরামের কাফেলাকে রাজ দরবার উপস্থিত করা হলো। একদিকে উমাইয়ার বাহিনী, অপর দিকে জাফর আত-তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের বাহিনী, বাদশা আসহামাতুন নাজাশি। এবার তারা যখন উপস্থিত হলো, হযরত জাফর আত-তাইয়ারকে প্রশ্ন করলো, হে জাফর, এই যে উমাইয়ার বাহিনী, তাদেরকে কি তোমরা চেনো? জাফর আত-তাইয়ার বললেন, হ্যাঁ বাদশা, আমরা তো তাদেরকে চিনি। বাদশা প্রশ্ন করলেন, হে জাফর, এই যে উমাইয়ার বাহিনী, তারা কি তোমাদের আত্মীয় স্বজন? তারা কি তোমাদেরই বংশের লোক? হযরত জাফর আত-তাইয়ার জবাবে বললেন, হ্যাঁ বাদশা, তারা আমাদেরই আত্মীয় স্বজন, তারা আমাদেরই বংশের লোক। এবার এই কথা বলেন কেন আপনারা এখানে? এখানে কি আশ্চর্য, কথা বলতে আসছেন না, আপনার আলোচনা শুনতে আসছেন? ফিস 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 করে কথা বলতেছেন, এভাবে কথা বললে তো আলোচনা করা যাবে না। ইউটিউব মেন না, আপনারা বেশি কথা বলতেছেন, কথা বন্ধ করেন। বলতেছিলাম এবার জাফর আত-তাইয়ার বাদশা আসহামাতুন নাজাশি খ্রিস্টান বাদশাকে বললেন, হ্যাঁ আমরা উমাইয়ার বাহিনীকে চিনি। এবার হযরত জাফর আত-তাইয়ারকে বাদশা আসহামাতুন নাজাশি খ্রিস্টান বাদশা বললেন, হে জাফর আত-তাইয়ার, যেহেতু তারা তোমাদের আত্মীয় স্বজন,
আর তোমাদেরকে যেহেতু তাদেরকে চেনো, অতএব তোমাদের পারস্পরিক দ্বন্দ্ব, পারস্পরিক সমস্যা তোমরা তোমাদের দেশে গিয়ে মিটমাট করো। অযথা আমাদের দেশ আবিসিনিয়ায় কোনো প্রকারের সমস্যা তৈরি করো না। তোমাদের সমস্যা তোমরা তোমাদের মক্কায় গিয়ে মিটমাট করো। এই কথা বলার পর হযরত জাফর আত-তাইয়ার চুপ করে বসে রইলেন, কোনো জবাব দিতেছেন না। বাদশা সামাতুন নাজাশি জাফর আত-তাইয়ারকে বললেন, হে জাফর, জবাব দাও, চুপ করে বসে রয়েছো কেন? উমাইয়ার বাহিনী আমাকে হুমকি দিয়েছে, যদি তোমাদেরকে ফেরত না দেওয়া হয় তাহলে উমাইয়ার বাহিনী আমাদের সিরিয়া যাওয়ার রাস্তাঘাট বন্ধ করে দিবে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিবে। অতএব আমরা নিয়ত করেছি তোমাদেরকে তাদের নিকট, উমাইয়ার বাহিনীর নিকট ফেরত দিয়ে দিবে। এই কথা বলার পর হযরত জাফর আত-তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু আর চুপ রইলেন না। তিনি জবান খোলা আরম্ভ করলেন, বললেন, হে বাদশা সামাতুন নাজাশি, এটাই কি তোমাদের মানবতা? এটাই কি তোমাদের মানুষত্ববোধ যে একটি ছাগলকে একটি বাঘের মুখে ছেড়ে দেয়া? একটি উদাহরণ পেশ করেছেন। বাদশা সামাতুন নাজাশি পাল্টা প্রশ্ন করলেন, হে জাফর, তোমার কথা তো কিছুই বুঝতেছি না, কে ছাগল আর কে বাঘ? এবার জাফর আত-তাইয়ার বাদশাকে বলতেছেন, হে বাদশা, এই যে উমাইয়ার বাহিনী, তারা হলো ভাগ আর আমরা হলাম নিরহ ছাগল। উমাইয়ার বাহিনী আমাদেরকে হত্যা করতে চায়, আমাদেরকে দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করে দিতে চায়। তাদের অত্যাচারে অত্যাচারিত হয়ে আমরা তোমাদের দেশ আবিসিনে আশ্রয় গ্রহণ করেছি, আর তোমরাই বা নাকি বলতেছো যে আমাদেরকে তাদের নিকট ফেরত দিয়ে দিবে? এটাই কি তোমাদের মানুষত্ববোধ? এটাই কি তোমাদের মানবতা? তোমাদের খ্রিস্টান ধর্ম কি শিক্ষা দেয়? এই কথা বলার পর বাদশা সামাতুন নাজাশি তার সিংহাসনে নড়ে চড়ে বসলেন, বললেন, হে জাফর, আসল ঘটনা কি খুলে বলো। এবার জাফর আত-তাইয়ার বললেন, আমাকে সুযোগ দিলে আমি পুরা ঘটনা খুলে বলবো। হযরত জাফর আত-তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ছিলেন, সুঠাম দেহের অধিকারী, সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কথা বলতে জানতেন। এবার তিনি বক্তব্য দেওয়া আরম্ভ করলেন, হে বাদশা সামাতুন নাজাশি, শোনো, আমরা আগে সুদ খাইতাম, ঘুষ খাইতাম, হারাম খাইতাম, শুধু গুনাহ আর গুনাহ করতাম, নিজের আপন মেয়েকে জীবন্ত কবর দিতাম। তখন আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাদের মধ্যে মানবতা বলতে কিছুই ছিল না, আমাদের মধ্যে মানুষত্ববোধ বলতে কিছুই ছিল না। তখন আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাদের মধ্যে একজন নবী পাঠাইলেন। নবী শব্দ শুনিয়া খ্রিস্টান বাদশা সামাতুন নাজাশি চমকায় উঠলেন, বললেন, নবী আবার কে? আমি তো জানি একজন নবী আসবে, তিনি কি সেই নবী নাকি? জাফর আত-তাইয়ার বললেন, হ্যাঁ, তিনি হলেন সেই নবী, যেই নবী আমাদেরকে মানবতা শিক্ষা দিয়েছেন, যেই নবী আমাদেরকে মানুষত্ববোধ শিক্ষা দিয়েছেন। আমরা আগে গুনাহ আর গুনাহ করতাম, এই নবী আমাদেরকে এই গুনাহ থেকে বাঁচিয়েছেন, ফিরিয়েছেন। আমরা আগে লাত ও উজ্জার পূজা করতাম, আমরা আগে ভূতের পূজা করতাম, আমরা আগে মূর্তি পূজা করতাম, পাথরের পূজা করতাম। এই নবী আমাদেরকে এগুলো থেকে ফিরিয়েছেন। একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহু আকবার। জোরে বলুন, মুসলমানের কণ্ঠে বলুন, চিল্লায় বলুন, আল্লাহু আকবার। এই নবী আমাদেরকে এই কালিমা শিক্ষা দিয়েছেন। এই নবী আত্মীয়তার বন্ধন কিভাবে টিকিয়ে রাখতে হয় এই শিক্ষা দিয়েছেন। এই নবী মানুষের সাথে কিরকম সুন্দর আখলাক আচরণ দেখাতে হয় এই শিক্ষা দিয়েছেন। এমন একটি লম্বা বক্তব্য হযরত জাফর আত-তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টান বাদশা সামাতুন নাজাশিকে শুনিয়ে দিলেন। এবার বাদশা সামাতুন নাজাশি হযরত জাফর আত-তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে জাফর, তোমাদের নবী যা কিছু বলেন সেটা কি মন গড়া বলেন নাকি আসমানি কিতাব থেকে দেখে দেখে বলেন? জাফর আত-তাইয়ার বললেন, না না না, আমাদের নবী মন গড়া কিছু বলেন না, যা কিছু বলেন আসমানি কিতাব থেকে দেখে দেখে বলেন। আল্লাহু আকবার। আমাদের নবী যা
কিছু বলেন, আসমানি কিতাব থেকে দেখি বলেন। বাদশাহ সামাতুন নাজাশী খ্রিস্টান বাদশাহ জাফর তৈয়ারকে বললেন, হে জাফর, তাহলে তোমাদের আসমানি কিতাবের নাম কি বলো? এবার জাফর তৈয়ার বললেন, আমাদের আসমানি কিতাবের নাম হলো আল কোরআন। যদি বলুন আমাদের আসমানি কিতাবের নাম কি? আরো যদি বলুন আমাদের আসমানি কিতাবের নাম কি? হয় নাই পিছন থেকে সমস্যার আওয়াজ তুলি, বলুন আমাদের আল কোরআনের নাম কি? আল কোরআন। হে খ্রিস্টান বাদশাহ, আমাদের নবী যা কিছু বলেন এই আসমানি কিতাব আল কোরআন থেকে দেখি বলেন আল্লাহু আকবার। এবার জাফর তৈয়ার বললেন, আমাদের আসমানি কিতাব থেকে আমাদের নবী যা কিছু বলেন আসমানি কিতাব থেকে দেখে বলেন। খ্রিস্টান বাদশাহ বললেন, হে জাফর, তোমাদের আসমানি কিতাবের নাম তো কোরআন, সেই কোরআন থেকে আমাকে তেলাওয়াত করে শোনাও। আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। এবার জাফর তৈয়ার সূরা মারইয়াম থেকে সেই খ্রিস্টান বাদশাকে তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ। তেলাওয়াত শুরু করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফহা ইয়া আইন সাদ। যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب واجعله رب رضيا يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا يا يحيى خذ الكتاب بقوة صبيا وحنانا من لدنا وزكاة وكان تقيا وبرا بوالديه ولم يكن جبارا عصيا وسلام عليه يوم ولد ويوم يموت ويوم يبعث حيا واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا قال إني عبد الله وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا ذلك عيسى ابن
فيه এই পর্যন্ত যখন হযরত জাফর আত-তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করলেন যালিকা ঈসা ইবনে মারইয়াম, এবার খ্রিস্টান বাদশা সামাতুন নাজাশী সিংহাসনে বসে বসে বলতেছেন, হে জাফর আত-তাইয়ার, তোমাদের কোরআনে কারীমের মধ্যে তো আমাদের নবী ঈসা ইবনে মারইয়াম, আমাদের মারইয়ামের নাম দুজনের নামই তো রয়েছে। আমি সব প্রমাণ পেয়ে গেলাম, আর দেরি করো না, আমাকে কালিমা পড়িয়ে দাও। আমার রাজা প্রজা এমপি মন্ত্রী সকলকে সঙ্গে নিয়ে আমি সিংহাসনে বসে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আর সঙ্গে সঙ্গে জাফর আত-তাইয়ার নিকট কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনের কত বড় পাওয়ার! কোরআনে কারীম তেলাওয়াত শুনি খ্রিস্টান বাদশা আসহামাতুন নাজাশী মুসলমান হয়ে গেলেন। এবার আসহামাতুন নাজাশী খ্রিস্টান বাদশা তো মুসলমান হয়ে গেলেন। এবার সেই মুসলমান বাদশা বলতেছেন, হে উমাইয়ার বাহিনী, ওই যে উমাইয়ার বাহিনী দাঁড়িয়েছে, শোনো, আজ থেকে জাফর আত-তাইয়ার এই আবিসিনিয়ায় বসবাস করবে, এই দেশের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করবে। এমনি ভাবে তারা যতদিন চায় ততদিন পর্যন্ত এদেশে বসবাস করে দ্বীনের দাওয়াত দিবে। হে উমাইয়ার বাহিনী, শুনে রাখো, জাফর আত-তাইয়ারের এই মুসলমানদের বাহিনীকে তোমাদের নিকট আর ফেরত দেওয়া হবে না। আল্লাহু আকবার। তোমরা রাস্তাঘাট বন্ধ করে দিবে, পারলে বন্ধ করে দাও। হে উমাইয়ার বাহিনী, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিবে, পারলে বন্ধ করে দাও। তবুও জাফর আত-তাইয়ারের এই বাহিনীকে, মুসলমানদের বাহিনীকে তোমাদের নিকট ফেরত দেওয়া হবে না। সুবহানাল্লাহ। এভাবে জাফর আত-তাইয়ার অনেক বছর সেখানে অবস্থান করলেন এবং দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। সুবহানাল্লাহ। অতএব এই কোরআন যতদিন থাকবে, এই কোরআনের প্রচার প্রসার আরো বাড়িয়ে দিতে হবে। এই কোরআন যতদিন থাকবে ততদিন পর্যন্ত ইসলাম থাকবে, ঠিক কিনা? যতদিন পর্যন্ত ইসলাম থাকবে ততদিন পর্যন্ত সেই মহা প্রলয় কিয়ামত সংঘটিত হবে না, ঠিক কিনা? আজকে যদি আমাদের সমাজে এই কোরআনের আদর্শ থাকতো, তাহলে আমাদের দেশে চুরি, ডাকাতি, হত্যা, রাহাজানি, সন্ত্রাসী, টেন্ডারবাজি গুলো কিছুই হতো না, ঠিক কিনা? আজকে যদি আমাদের সমাজে কোরআনের আদর্শ থাকতো, তাহলে ঐশী নারীর মতো মেয়ের হাতে তার বাবা মা হত্যা হতো না। আজকে যদি আমাদের সমাজে কোরআনের আদর্শ থাকতো, তাহলে 2 বছরের শিশু থেকে শুরু করে নিয়ে 60 বছরের বৃদ্ধা পর্যন্ত সমাজের নারী দর্শন হতো না, দর্শনের সেঞ্চুরি হতো না। আজকে যদি আমাদের দেশে কোরআনের আদর্শ থাকতো, মানুষের অন্তরে যদি কোরআনের ভয় থাকতো, আল্লাহর ভয় থাকতো, কোরআনের আদর্শ থাকতো, তাহলে আমাদের দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতো না, দেশের টাকা বিদেশের মাটিতে পাচার করতো না, দুর্নীতি করতো না। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলুন। আমাদের সমাজে, আমাদের দেশে সেই কোরআনের আদর্শ নিয়ে এই জন্য এই জাতি, এই দেশের এই পথপথন, ঠিক কিনা? অতএব সুবহি মক্তব কায়েম করতে হবে। আজকাল তো সেই সুবহি মক্তব দেখা যায় না, সুবহি মক্তব বন্ধ হয়ে গিয়েছে আজকাল। আগের জামানায় দেখতাম ছোটকালে সকালবেলা মক্তবের দর্শ হতো মসজিদগুলোতে, মাদ্রাসার মক্তবগুলোতে, স্কুল কলেজের ছোট ছোট বাচ্চারা তারা চাইতো, ঠিক কিনা? এখন এটা দেখা যায় না, বন্ধ হয়ে গেছে। মক্তবের সময় এবং স্কুলের সময় আগাই দেওয়ার কারণে এই মক্তবে আর মসজিদের মধ্যে আর কোরআন শিখার কোনো সেই সমাগম দেখা যায় না, ঠিক কিনা? অতএব আমি বলবো, যারা সকালবেলা স্কুল কলেজে যান, গার্ডিয়ানরা আপনাদের সন্তানদেরকে আসরের পর, মাগরিবের পর বা এশারের পর পার্শ্ববর্তী মাদ্রাসা অথবা মহল্লার মসজিদের ইমাম সাহেব এবং মুয়াজ্জিনের কাছে পাঠিয়ে দিন, কোরআনের শিক্ষা দেন। এই কোরআন আপনার সন্তানকে আসল দিক নিদর্শনা দিবে, ঠিক কিনা? কোরআনের শিক্ষা, কোরআনের প্রচার প্রসার বাড়িয়ে দিতে হবে। যাদের একের অধিক সন্তান আছে, একটি সন্তানকে আপনারা মাদ্রাসায় পড়াবেন, হাফেজ বানাবেন, আলেম বানাবেন। আজকাল তো আমরা আমাদের সন্তানদেরকে হাফেজ বানাতে চাই না, আলেম বানাতে চাই না। মনে করি না জানি হাফেজ হলে, আলেম হলে অভাবের কারণে কষ্ট করে, এমন চিন্তাধারা অনেকের মধ্যে আছে কিনা। এই জন্য তারা কি করে, তাদের সন্তানদেরকে বড় বড় এক বুকে
বড় বড় আইনজীবী, বড় বড় ডক্টর, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট বানানোর জন্য লন্ডন, কানাডা, ফ্রান্স, ইউরোপে পাঠিয়ে দেয়। উচ্চাঙ্গের লেখাপড়া করার জন্য আমেরিকায় পাঠিয়ে দেয়, সুইজারল্যান্ডে পাঠিয়ে দেয়, যেন ওই দেশ থেকে সার্টিফিকেট নিয়ে সেই দেশে লক্ষ টাকা দামি চাকরি করতে পারে, এই আশায়। ঠিক কিনা? আমি ওই শিক্ষার বিরোধিতা করতেছি না, আমার কথা শেষ করে বুঝে আসবে। বলতেছিলাম যাদের একের অধিক সন্তান আছে, একটি সন্তানকে হাফেজ আলেম বানান। এখন বুঝে না আসলেও মৃত্যুর পরে বুঝে আসবে, হাসরের ময়দানে বুঝে আসবে, তখন বুঝে আসলে লাভ হবে না। আর যারা একান্তে আপনি আপনার সন্তানদেরকে আলেম বানাবেন না, হাফেজ না বানাতে চান, আপনি আপনার সন্তানকে স্কুলে পড়ান, ভার্সিটিতে পড়ান, কলেজে পড়ান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু ওই শিক্ষার পাশাপাশি আপনার সন্তানকে শরীয়তের বিধান, 5 ওয়াক্ত নামাজ শিক্ষা দিন, একটি সূরা শিক্ষা দিন। ওযুর ফরজ কয়টি? নামাজ ভঙ্গের কারণ কয়টি? ওযু ভঙ্গের কারণ কি? গোসলের ফরজ কয়টি? একটি সূরা যাতে নামাজ পড়তে পারে, এই শরীয়তের বিধানগুলো শিক্ষা দিন। 5 ওয়াক্ত নামাজ শিক্ষা দিন। এমনি ভাবে মেয়ে হলে পর্দা পুশিদা শিক্ষা দিন। আর এই সন্তানগুলি তো যখন সমাজের কোনো গুরুত্বপূর্ণ জায়গায় বসবে, সমাজের কোনো সচিবালয়ে বসবে, সচিব হবে, সে দুর্নীতি করবে না, দেশের টাকা বিদেশের বাড়িতে প্রচার করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না। ঠিক কিনা? আরে কমপক্ষে তো নাস্তিক হয়ে যাবে না। ঠিক কিনা? কোরআনের শিক্ষা তার জানা থাকে, শরীয়তের বিধান জানা থাকে। মুসলমান ভাইরা রে আমার, তাই বলতেছিলাম যাদের একের অধিক সন্তান আছে, একটি সন্তানকে হাফেজ বানান, আলেম বানান। আর যাদের একান্তই স্কুল কলেজ পড়াতে চান, পড়ান, আপনি কিন্তু শরীয়তের বিধান শিক্ষা দিতে হবে, তাহলে আপনি আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবেন। অন্যথায় এই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে নালিশ করে বলবে, সন্তান বলবে, মেয়ে বলবে, ওগো আল্লাহ, আমার বাবা মা বাজার থেকে বোরকা খরিদ করে এনে দিইনি পর্দার সাথে চলার জন্য। সন্তান বলবে, ওগো আল্লাহ, আমার বাবা আমাকে উচ্চাঙ্গের লেখাপড়া করার জন্য সুইজারল্যান্ড, ফ্রান্স, ইউরোপ, কানাডা, আমেরিকায় পাঠিয়েছিল, কিন্তু শরীয়তের বিধান শিক্ষা দেয়নি। কোনটি হালাল, কোনটি হারাম, কোনটি জায়েজ, কোনটি না জায়েজ, কোনটা সুদ, কোনটা ঘুষ, কোনটা দুর্নীতি, কোনটি নাস্তিকতা, এগুলো কিছুই শিক্ষা দেয়নি, নামাজ শিক্ষা দেয়নি। আজকে যেই বাবা মার কারণে ওগো আল্লাহ আমাকে জাহান্নামে যাইতে হইতেছে, আমি চাই ওই বাবা মার বুকে পা দিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হতে। নাউযুবিল্লাহ। অতএব সাবধান মুসলমান ভাইরা আমার, যারা স্কুল কলেজে পড়ে ওই শিক্ষার পাশাপাশি তাদেরকে শরীয়তের বিধান শিক্ষা দিন, অন্যথায় আল্লাহর আদালত থেকে আপনি বাঁচতে পারবেন। মুসলমান ভাইরা রে আমার, এই কোরআন যতদিন থাকবে ততদিন পর্যন্ত ইসলাম থাকবে। দ্বীনের মার্কাজ মাদ্রাসাগুলো যতদিন থাকবে ততদিন পর্যন্ত ইসলাম থাকবে। যতদিন পর্যন্ত ইসলাম থাকবে ততদিন পর্যন্ত সেই মহাপ্রলয় কিয়ামত সংঘটিত হবে না। ঠিক কিনা? এই কোরআনের বিরুদ্ধে কতই না ষড়যন্ত্র হয়েছিল। এই কোরআনের বিরুদ্ধে অনেক বছর পূর্বে ফ্রান্সে, এদিকে লক্ষ্য করেন, যারা আসতেছে দেখতেছে তারা তো আসবে, স্টেজে দেখতে পারবেন না, ওদিকে কেন মনোযোগ দিচ্ছেন? এভাবে করলে তো আমি আলোচনা করতে পারবো না, আমার জেহন মুনতাশির হয়ে যাবে। বলতেছিলাম ফ্রান্সে অনেক বছর পূর্বে একটি বড় কনফারেন্স হয়েছিল। সেই কনফারেন্সের মধ্যে সমস্ত খ্রিস্টান পাদ্রীরা একত্রিত হয়েছিল। তখন এক বয়স্ক পাদ্রী, খ্রিস্টান পাদ্রী, সে তার হাতের মধ্যে কোরআন নিয়ে সে দাঁড়িয়ে গেল, বলল, এই যে আমার হাতে একটি মহাগ্রন্থ আল কোরআন, এটিকে যদি তোমরা নিভিয়ে দিতে পারো তাহলে দুনিয়ার জমিন থেকে তথা ভারত উপমহাদেশ থেকে তোমরা ইসলামকে নিভিয়ে দিতে পারবে। কত বড় ষড়যন্ত্র! যে কোরআনকে মিটিয়ে দিতে পারলে তারা দুনিয়ার জমিন থেকে ইসলামকে মিটিয়ে দিতে পারবে। মুসলমান ভাইরা রে আমার, এই কোরআনের জন্য কতই না যুদ্ধ হয়েছিল। তারপরও কি কোরআন আর কোরআনওয়ালাদেরকে কেউ মিটাইতে পারছে নাকি? না না না, কেউ কোরআন আর কোরআনওয়ালাদেরকে মিটাইতে পারে নাই। এই কোরআনের জন্য হুনাইনের যুদ্ধ হয়েছিল, এই কোরআনের জন্য উহুদের যুদ্ধ হয়েছিল, এই কোরআনের জন্য বদরের যুদ্ধ হয়েছিল, এই কোরআনের জন্য তাবুকের যুদ্ধ হয়েছিল, কতই না যুদ্ধ হয়েছে, কিন্তু কোরআন আর কোরআনওয়ালাদেরকে কেউ মিটাইতে পারছে নাকি? না না না, কোরআন আর কোরআনওয়ালাদেরকে দুনিয়ার জমিন থেকে কেউ মিটাইতে পারবে না। কিভাবে আল্লাহ তাআলা কোরআনকে হেফাজত করবেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআনকে নাযিল করেছি এবং আমি আল্লাহ এই কোরআনকে হেফাজতের জিম্মাদার নিয়েছি। কিভাবে আল্লাহ হেফাজত করবেন? এই দুনিয়ার মধ্যে একটি নয়, দুটি নয়, শত নয়, শত নয়, হাজার নয়, লক্ষ লক্ষ কোরআনে হাফেজ আল্লাহ তাআলা
মধ্যে এই কোরআনকে হেফাজত করে রেখেছেন, তবু এই কোরআন আর কোরআনওয়ালাদেরকে দুনিয়ার জমিন থেকে কেউ মিটাতে পারবে না, ঠিক কিনা? ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে ইংরেজরা যখন ভারত উপমহাদেশে প্রবেশ করলো, তারা কোরআনের কপিগুলি আগুনে পুড়িয়ে জ্বালিয়ে দিয়েছিল। নাউজুবিল্লাহ। শুধু কোরআনের কপিকে আগুনে পুড়িয়ে তারা ক্ষান্ত হয়নি, জীবন্ত কোরআন যারা কোরআনে হাফেজ তাদেরকেও আগুনে পুড়িয়ে জ্বালিয়ে দিয়েছে। মিস্টার টমসনের ভাষায় দিল্লির চাঁদনি চক থেকে শুরু করে নিয়ে খাইবার পর্যন্ত এমন কোন বৃক্ষ ছিল না যার শাখায় শাখায় আলেমদের লাশ ঝুলনি, যার শাখায় শাখায় মুহাদ্দিস মুহাক্কিক মুফাসসির আলেমদের লাশ ঝুলনি। ওরা মনে করেছিল হাফেজে কোরআনকে মুহাদ্দিসদেরকে আগুনে পুড়িয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে এই দুনিয়ার জমিন থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে দিবে। না না, ইসলাম তথা কোরআনকে দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করা এত সহজ নয়। বরং তোমরা যারা এই দুনিয়ার জমিন থেকে নাস্তিকেরা এবং তাগুতি শক্তি যারা কোরআনকে দুনিয়ার জমিন থেকে তোমরা নিশ্চিহ্ন করে দিতে চাও, আজ হোক কাল হোক তোমরাই নিশ্চিহ্ন হয়ে যাবে, তোমরাই নিশ্চিহ্ন হয়ে যাবে। তবুও কোরআনওয়ালাদেরকে নিশ্চিহ্ন করতে পারবে না, পারবে না ইনশাআল্লাহ। মুসলমান ভাইরারে আমার, এই কোরআনের প্রচার প্রসার আরো বাড়িয়ে দিতে হবে কিনা? হাত উঁচু করে ওয়াদা করুন। আমাদের সমাজের ছাত্রগুলো নাস্তিক হয়ে যাচ্ছে, ঈমান হারা হয়ে যাচ্ছে। সকাল বেলার সুবহি বক্তব্য যদি না পড়েন, কমপক্ষে আসরের পরে হলো, মাগরিবের পরে হলো, যারা স্কুল কলেজ ভার্সিটি পড়ে যুবক ভাইয়েরা এবং গার্ডিয়ানরা, আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসার উস্তাদদের কাছে, মসজিদের ইমাম মুয়াজ্জিনদের কাছে পাঠিয়ে দিবেন, যেন কোরআন শিক্ষা করতে পারে, শরীয়তের বিধান জানতে পারে। ওয়াদা করুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ভাইরারে আমার, এই কোরআন যতদিন থাকবে ততদিন পর্যন্ত ইসলাম থাকবে, যতদিন পর্যন্ত ইসলাম থাকবে ততদিন পর্যন্ত সেই মহাপ্রলয় কিয়ামত সংঘটিত হবে না। মুসলমান ভাইরারে আমার, এই কোরআন, এই কোরআনই সব সমস্যার সমাধান করতে পারে, সব সমস্যার সমাধান দিতে পারে কে? আল কোরআন। অতএব এই কোরআনের হাই করে বলেন, সুপ্রিম কোর্টে বলেন, প্রতিটি ডিপার্টমেন্টে যদি কোরআনের রাজ কায়েম করা হয়, তাহলে এই দেশটা সোনার বাংলায় পরিণত হবে, ঠিক কিনা?